আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক ভালো আছো। তো আমরা কিন্তু ইতিমধ্যে অনেক ধরনের ভিডিও দেখতে পারতেছি। টিকটকাররা আমাদের এসএসসি পরীক্ষার খাতা দেখছে, এসএসসি খাতার উপরে রেখে নাস্তা খাচ্ছে, বা এরকম জুনিয়ররা এসএসসি খাতা দেখছে। তো এরকম অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে বর্তমানে দেখা যাচ্ছে। তো আজকে এটা নিয়ে কথা বলবো এবং এটার কিরকম ফল তোমাদের উপর পড়তে পারে এটা জানাবো, এবং শিক্ষা বোর্ড থেকে এদের বিরুদ্ধে একটা নোটিশ আসছে। তো নোটিশটা কি এবং সেখানে কি লেখা আছে সেটাও তোমাদেরকে পড়ে শোনাবো। তো অবশ্যই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবা এবং ভিডিওটা শেয়ার করে দিবা, যাতে তোমার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন সবাই দেখতে পারে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই এইটা হচ্ছে শিক্ষা বোর্ড থেকে প্রদত্ত নোটিশ। তো দেখি এখানে কি লেখা আছে। বিষয়: পাবলিক পরীক্ষার উত্তরপত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে, শিক্ষা বোর্ডের পাবলিক পরীক্ষার উত্তরপত্র একটি গোপনীয় দলিল। এটি প্রধান পরীক্ষকদের কাছে পবিত্র আমানত। পরীক্ষার উত্তরপত্র প্রধান পরীক্ষক ব্যতীত অন্য কোনো ব্যক্তি, শিক্ষার্থী বা পরিবারের অন্য কোনো সদস্যকে দিয়ে বৃত্ত ভরাট, পূরণ করানো বা মূল্যায়ন করা পরীক্ষা পরিচালনা সংক্রান্ত 1980 সনের 42 নম্বর আইনের 10 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধ প্রমাণিত হলে 2 বছর পর্যন্ত কারাদণ্ড কিংবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন। এমত অবস্থায় পাবলিক পরীক্ষার উত্তরপত্র গোপনীয়তার সাথে মূল্যায়ন এবং সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া হলো। বিষয়টি অতি জরুরি। এখানে দেখেন চেয়ারম্যান মহোদয়ের নির্দেশনাক্রমে তার স্বাক্ষর দেওয়া আছে। এই নোটিশ থেকে আমরা একটা বিষয় স্পষ্টভাবে বুঝতে পারলাম, তারা এরকম শিক্ষক বা টিকটকারদের বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ না নিয়ে তারা এখনও তাদেরকে সতর্ক করছে। তারা কিন্তু চাইলেই এদেরকে চিহ্নিত করে শাস্তি দিতে পারে, কিন্তু তারা এটা করছে না, তারা এখনও সতর্ক জারি করছে। যদি এরকমটা হয়, তারা যদি এদের বিরুদ্ধে কোনো প্রকার পদক্ষেপ না নেয়, তাহলে বলা যায় যে এই বছর এসএসসিতে প্রায় 4 লাখ শিক্ষার্থী ফেল করবে ভাই। কারণ শিক্ষার্থীরা তো সম্পূর্ণ মূল্যায়ন পাবে না তাদের কাছ থেকে। এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আল্লাহ হাফেজ, ভালো থাকো।